নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসবে এবার আবিদ হাসান নীরব। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ। রনি ভাই, হ্যাঁ, ইয়া, শবনম আপু, আপনাকে না আমার অনেক বেশি ভালো লাগে। ওকে। কিন্তু আমি না আপনাকে বলতে পারবো না যে আমি আপনাকে ভালোবাসি, কারণ ভালোবাসি শব্দটা না অনেক বেশি কনফিউজিং একটা ওয়ার্ড। ভালো মানে টাটকা, বাসি মানে পচা। লাভ শব্দটা কনফিউজিং। যখন তোমার লাভ হবে তখনই তোমার লস হবে। তুষার ভাই, যদি কখনো আপনার এক্স ফিরে আসে, যদিও আর আসবে না, তাও যদি আসে, তাইলে বুঝবেন শুধু ঠোঙ্গাটাই আসছে, আর মুড়ি অন্য কেউ খেয়ে ফেলছে। রনি ভাই, হ্যাঁ। কিছু কিছু মেহমান বাসায় আসলে ভাই আমার এত বিরক্ত লাগে। হ্যাঁ। ওই দিন একজন আসছিল, বাসায় সোফায় বসে আব্বুর সাথে কথা বলতেছে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখে আব্বুকে বলতেছে, আয় হায় এত বড় হয়ে গেছে। আমি ভাবতেছি শালা আমি তো লুঙ্গি পরে আছি, তারপরেও বুঝলো কেমনে? তো ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ আমিন ভাইকে বলতেছে, শোনো, আমাদের বাসার নিচে যে দোকানটা আছে ওখানে আর কখনো যাবা না। আজকে সকালে আলু কিনলাম, বেশিরভাগ আলুই পচা। যখনই যা কিনি সব সময় আমাকে ঠকায়। তখন আমিন ভাই বললো, দেখো এভাবে বলতে নেই, আমাকে তো শ্বশুর বাড়ি থেকে ঠকাইছে, আমি কি যাওয়া বন্ধ করছি? তো ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ আর তার ছেলে গেল শপিং করতে। আচ্ছা। আমিন ভাইয়ের ওয়াইফ লাখ টাকা দামের একটা চামড়ার ভ্যানিটি ব্যাগ কিনলেন। এই দেখে তার ছেলে বলল, মা তুমি কি খেয়াল করছো তোমার একটা ছোট্ট শখের জন্য একটা জানোয়ারকে কত কষ্ট সহ্য করতে হয়েছে? এই শুনে ভাবি বলল, চুপ, তোরা তো কিছু দেখতে হবে না, তুই নিজেরটা নিজে দেখ। আর শুন, খবরদার কখনো নিজের বাবাকে জানোয়ার বলবি না। তো একদিন অনেক রাত হয়ে গেল, শাওন ভাই বাসায় ফিরছে না, এদিকে ফোনও ধরতেছে না। ভাবি তো ভয়ে টেনশনে তার মাকে কল দিল, বলল, মা তোমাদের জামা এখনো বাসায় ফিরে নাই, এদিকে ফোনও ধরতেছে না, আমি শিওর ওর কারোর সাথে সম্পর্ক আছে। এই শুনে তার মা বলল, তুই এত খারাপ চিন্তা করিস কেন রে মা? এমনও তো হতে পারে বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে আছে। তো আমাদের শাবনাম আপুর কারণে রনি ভাইয়ের জীবনটা প্রায় শেষ। হ্যাঁ। শাবনাম আপু যখনই কাউকে লাভ দেয় রনি ভাই তাকেই জড়ায় ধরে। এখন তো এলাকার লোকজন বলতেছে রনি ভাই নাকি ছেলে হয়ে ছেলেকেই পছন্দ করে। তো ওই দিন রনি ভাই আমাকে বলতেছে, নীরব, আজকে সকালে একটা ছেলে আমাকে বলতেছে আমি নাকি ছেলে হয়ে ছেলেকে পছন্দ করি। ভাইয়ের কথা শুনে আমার মাথা হয়ে গেছে গরম। বললাম, ভাই কে বলছে? আমাকে জাস্ট একবার বলেন, মেরে একদম মাথা ফাটাই দিব। ভাই বলতেছে, না রে থাক, বাদ দে, ছেলেটা অনেক কিউট ছিল। রনি ভাই, হ্যাঁ। বাজারে জিনিসপত্রের যে দাম